দর্শক আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস নিয়মিত আপডেট দিয়ে থাকে। সেই আপডেটের অংশ হিসেবে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে প্রথম বিষয়ে যেটি আলোচনা করব সেটি হচ্ছে গ্রেড সংখ্যা কত হতে পারে, কমিশন গ্রেড সংখ্যা নিয়ে কী ভাবছে সেটি নিয়ে। এছাড়া সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হতে পারে, সেটি কি প্রেক্ষিতে সেটি ঠিক করা হতে পারে সে বিষয়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পে কমিশন কবে নাগাদ তাদের সুপারিশ জমা দিতে পারে। দর্শক, যেমনটি আপনাদেরকে বলছিলাম, নবম জাতীয় বেতন কমিশন নিয়ে যে কমিশন কাজ করছে, সেই কমিশন তাদের যে গ্রেড সংখ্যা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে গ্রেড সংখ্যা, সেটি নিয়ে 3 ধরনের চিন্তা ভাবনা করেছে। কমিশনের একটি পক্ষ চাচ্ছেন যে বিদ্যমান যে 20টি গ্রেড রয়েছে সেই 20টি গ্রেডই তারা বহাল রাখতে চাচ্ছেন। এই 20টি গ্রেড বহাল রেখে তারা হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করতে চাচ্ছেন। তবে কমিশনের আরেকটি পক্ষ মনে করছে, যেহেতু দীর্ঘদিন পর এই পে কমিশন গঠন করা হয়েছে এবং পে স্কেল হবে, সেহেতু যে বিদ্যমান 20টি গ্রেড রয়েছে সেই গ্রেড সংখ্যা কমিয়ে 16টি করার মতামত তারা দিয়েছেন। তবে এখানে শেষ নয়, কমিশনের আরেকটি পক্ষ রয়েছে, সেই পক্ষটি 14টি গ্রেড করার মতামত দিয়েছে। অর্থাৎ যে বিদ্যমান যে 20টি গ্রেড রয়েছে সেই 20টি গ্রেড কমিয়ে 14টি করার একটি মতামত দিয়েছে। এখন কোন মতামতটি কমিশন রাখবে বা কোন মতামতটি কমিশন সুপারিশ আকারে দেবে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। কমিশনের সদস্য এবং কর্মকর্তারা যেটি বলছেন যে গ্রেড সংখ্যা চূড়ান্ত করতে হলে কমিশনের সকল সদস্যদের একমত পোষণ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে দ্য ডেইলি ক্যাম্পাস আপডেট দিয়েছিল যে পে কমিশনের পূর্ণ কমিশনের যে সভাটি সেটি আজকে অর্থাৎ আজকে 31 ডিসেম্বর আজকে হওয়ার কথা ছিল। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে সারা দেশে একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আপোষহীন নেত্রী যাকে বলা হয় বেগম খালেদা জিয়া, তার মৃত্যুতে পুরো দেশ শোকাহত। সেই শোকাবহ পরিবেশে সরকার আজকে সরকারি ছুটি ঘোষণা করেছে। এই ছুটির মধ্যে আসলে পে কমিশন কোনোভাবেই তাদের সভা করতে চাচ্ছিল না, যার কারণে আজকের সভাটি স্থগিত করা হয়েছে। তো পরবর্তী যে পূর্ণ কমিশনের সভা হবে সেই পূর্ণ কমিশনের সভায় পে কমিশনের সদস্যরা এই গ্রেড সংখ্যা নিয়ে আলোচনা করবেন। সেখানে যদি সকল সদস্যরা একটি মতামতে আসতে পারেন, অর্থাৎ একটি সিদ্ধান্তে আসতে পারেন, বা সংখ্যাগরিষ্ঠ মতামত যদি পাওয়া যায়, যে গ্রেড নিয়ে যে সংখ্যাগরিষ্ঠ মতামতটি পাওয়া যাবে সে অনুযায়ী মূলত কমিশন তাদের সুপারিশ জমা দেবে, অর্থাৎ সে অনুযায়ী গ্রেড সংখ্যা নির্ধারিত হবে। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত হতে পারে। অর্থাৎ যদি গ্রেড সংখ্যা 20টি থাকে তাহলে একম গ্রেডে যিনি চাকরি করবেন এবং 20তম গ্রেডে যিনি চাকরি করবেন তাদের বেতন কত হতে পারে সেই বিষয়টি আলোচনা করতে চাই। দর্শক, আমরা এই বিষয়টি বের করার জন্য গত 2-3 দিন ধরে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছি, পূর্ণকালীন সদস্য, খণ্ডকালীন সদস্যের সঙ্গে কথা বলেছি, কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তবে কেউই এই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু বলতে পারেননি। তারা বলেছেন যে কমিশন এমন কিছু সুপারিশ করবে না যেটি আসলে আগামীতে যে সরকার আসবে বা যারা পে স্কেল বাস্তবায়ন করবে তাদের উপর খুব বাড়তি চাপ তৈরি করে। কমিশন বলছে যে তারা হচ্ছে বর্তমান যে বাজার মূল্য এবং আগামী 10 বছর পর মানুষের জীবনমান কেমন হবে, চালের দাম কেমন হবে, ডালের দাম কেমন হবে, তেলের দাম কেমন হবে, সে সকল বিষয়গুলো বিবেচনায় নিয়েই তারা হচ্ছে একটি বাস্তবসম্মত সুপারিশ তারা করবেন। অর্থাৎ আপনারা কিন্তু এই যে আজকের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু সচিব কমিটি যে সভা হয়েছিল সেই সভাগুলোর যে বক্তব্য সেই বক্তব্যের সাথে কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ সচিবরা যেটি বলেছিলেন যে বাস্তবসম্মত সুপারিশ করতে হবে, সেই বাস্তবসম্মত সুপারিশই কিন্তু কমিশন করবে। তো এটিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি যে সর্বোচ্চ বেতন কত হবে, সর্বনিম্ন বেতন কত হবে, এটি নিয়েও পূর্ণ কমিশন সবাই আলোচনা করবে এবং কমিশনের সকল সদস্য যখন এই বিষয়ে একমত পোষণ করবে তখনই মূলত একম গ্রেডে সর্বোচ্চ বেতন কত হবে কিংবা 20তম গ্রেডে কিংবা সর্বনিম্ন যে গ্রেডটি হবে সেই গ্রেডের বেতন সংখ্যা কত হবে সেটি চূড়ান্ত করা যাবে। এখন আমরা আসি পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটি হচ্ছে আপনারা সকলে যদি জানতে চান যে পে কমিশন কবে নাগাদ তাদের সুপারিশ জমা দিতে পারে। দর্শক, আমরা আপনাদেরকে এটি জানাতে চাই যে কমিশনের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে যে আগামী মধ্য জানুয়ারি অর্থাৎ 2026 সালের মধ্য জানুয়ারির মধ্যেই কমিশন তাদের সুপারিশ জমা দেওয়ার একটি ডেডলাইন ঠিক করেছে। এর আগেও কিন্তু কমিশন চাইলে তাদের রিপোর্ট জমা দিতে পারবে। কমিশনের সকল কাজই প্রায় গুছিয়ে নেওয়া হয়েছে। তবে এই যে আমরা যেটি বললাম গ্রেড সংখ্যা, সর্বোচ্চ বেতন, সর্বনিম্ন বেতন সহ আরও এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে যে বিষয়গুলোতে
কমিশন এখনও তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি। মূলত এজন্যই কমিশনের রিপোর্ট এখনও জমা দেওয়া যায়নি। তো কমিশন আগামী মধ্য জানুয়ারির মধ্যে তাদের যে সুপারিশ রয়েছে সেই সুপারিশটি জমা দেওয়ার একটি ডেডলাইন ঠিক করেছে। আমরা আশা করছি কমিশন এই সময়সীমার মধ্যেই তাদের সুপারিশপত্র জমা দিতে পারবে এবং এই যে অসংখ্য কয়েক লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী যে পে স্কেলের জন্য অপেক্ষা করছেন বা পে কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন, তাদের সেই অপেক্ষার অবসান হবে। দর্শক, পে কমিশন যদি মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দিয়ে দেয়, তাহলে এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে এই পে স্কেল বাস্তবায়ন করতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তবে আমরা খোঁজ খবর নিয়ে এবং কথা বলে যেটি জানতে পেরেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করতে পারবে না। মধ্য জানুয়ারির মধ্যে যদি সুপারিশ জমা দেওয়া হয়, পরবর্তীতে সেই সুপারিশ সচিব কমিটির সভায় আলোচনা হবে এবং তারপরে উপদেষ্টা পরিষদে যাবে, এরপরে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। তো এই কার্যক্রমগুলো করতে অন্ততপক্ষে 3 থেকে 4 মাস প্রয়োজন হয়। আমরা ছোট ছোট বিষয়গুলো যেটা দেখেছি, সচিবালয় বা শিক্ষা মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে কিন্তু গেজেট প্রকাশ হয়। তো এই অল্প সময়ের মধ্যে আপনারা জানেন যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে। সুতরাং আমি যদি ধরি 15 জানুয়ারির মধ্যে কমিশন তাদের রিপোর্ট জমা দেয়, তাহলে 15 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি কিন্তু আপনার 15 দিন এবং ওইদিকে 12 দিন। তো এই যে 1 মাসের মতো সময়, সেই 1 মাসের মধ্যে কিন্তু কোনোভাবেই গেজেট প্রকাশ করা সম্ভব না। সুতরাং এটি ধরেই নেওয়া যায় যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই নবম পে স্কেল বাস্তবায়ন হবে না। আগামীতে যে সরকার আসবে, নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে, জনগণের সরকার, সেই সরকার এই নবম পে স্কেল বাস্তবায়নে কাজ করবে। দর্শক, আমাদের পে স্কেল নিয়ে আপডেট এ পর্যন্তই ছিল। শিক্ষাসহ, পে স্কেল সহ, জাতীয় পর্যায়ের সকল নিউজ সহ সব বিষয়ের খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।